তোমার তুলনা তুমি, ইয়েস, তোমার তুলনা তুমি। মানে আমি সত্যি বলছি যে এই মানুষটা কথা দিলে কথা রাখতে জানে। দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে। এই কথাটা বললে কি খুব ভুল কথা বলা হবে? খুব মিথ্যে কথা বলা হবে? না তো। যে বাজারেই দেব নামবে সেই বাজারেই দেব হয়ে উঠবে শের, শের, ইয়েস, বাঘা হয়ে উঠবে, বাঘা। এবং সেই বাজারে দেব রাজত্ব করবেই, এটা দেবের ক্যারেক্টার। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা। দুটো খবর, খুব মারাত্মক খবর। হ্যাঁ, আমি হয়তো অনেক দিন বাদে আবার পলিটিক্যাল ভিডিও বানাচ্ছি। দাদা অলরেডি অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আমি পলিটিক্যাল ভিডিও খুব একটা বানাই না, খুব কম পলিটিক্যাল ভিডিও বানাই। বাট দুটো জিনিস আমার কাছে এসছে। সকালবেলা একটা মানে ফটো এসেছিলো আমার কাছে, যেটা এই ফটোটা, এবং পরবর্তীতে আরেকটা জিনিস ইতিমধ্যেই আমার কাছে এসছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত বলি, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। 5টি স্লাইস গেট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন, বরাদ্দ 10 কোটি টাকা। ঘাটাল শহরে 2টি পাম্প হাউস নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু। 2028 সালের মার্চ মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান। বন্ধুরা, 2029 সালে দাদা আবার ভোটে দাঁড়াবে। তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যে হয়ে যাবে, মানে একদম কমপ্লিট হয়ে যাবে, এটা কোথাও গিয়ে আমরা, মানে এইটুকু আমরা কোথাও গিয়ে বিশ্বাস রাখতে পারি। দাদা এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই আবার ফিরে এসেছিলো, আবার পলিটিক্সে এসে দাঁড়িয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে কিন্তু প্রচুর ঘাটাল যে বাসী রয়েছেন তারা অ্যাকচুয়ালিতে উপকৃত হবেন, বিশেষ করে ওই বন্যার টাইমটাতে। এবং এরকম প্রচুর খবর এসছে ইতিমধ্যেও, যে হসপিটাল হোক বা বিভিন্ন জায়গায় সেখানে যে যে উপকারগুলো করার বা যে কাজগুলো করার, সেগুলো দেবদা করেছেন। প্রসঙ্গত আমি বলে দিই, আমি যে ঘাটালে গেছিলাম সেখানে ঘাটালের রাস্তাঘাট এত উন্নত পেয়েছি, আমি এত ভালো জায়গা পেয়েছি, ঘাটাল আমি কোনোদিন যাইনি। দেবদার দৌলতে একবার আমি দেবদার সঙ্গে সঙ্গে গেছিলাম আর কি, পাশ করে গেছিলাম যেবারে, তার সঙ্গে সঙ্গে ঘাটাল গেছিলাম। বিশ্বাস করবে না, আমি এত স্মুথলি বাইক চালিয়েছি, আমার নিজের খুব ভালো লেগেছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, এর পরবর্তীতে আপাতত আরেকটা খবর কিন্তু আমাদের চোখের সামনে চলে এলো, যেটা মারাত্মক খবর। আমি তোমাদেরকে দেখাই জাস্ট একটু, এটা দারুণ একটা খবর, জাস্ট দেখো। অলরেডি এটা লেখা হয়েছে, এবিপি আনন্দ থেকে লাইভ যাচ্ছে এখন, সেখান থেকে খবর হয়েছে। এই যে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। ইয়েস, এই খবরটা কিন্তু অলরেডি খবর শো হচ্ছে এবং এটা পেলাম দেখতে পেলাম। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। এটা ভীষণ 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 একটা বড় খবর। দেখো, 100 বছরে কেউ পারেনি ওই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে। এই মানুষটা তো আমি মনে করি ভগবান, এবং ঘাটালের মানুষ কোথাও গিয়ে এই মানুষটাকে প্রচণ্ড রেসপেক্ট করে, ভালোবাসে। আর আমি চোখের সামনে দেখেছি ভাই, চোখের সামনে এটা জল জ্বলন্ত আমি দেখেছি। তো এই মানুষটা যখন গিয়ে দাঁড়াবে তখন সে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা বানাতে পারে, তাহলেই সে ভগবান হয়ে উঠবে, আরও বড় ভগবান হয়ে উঠবে বলে আমি মনে করি। কারণ দেখো, 100 বছরে এই প্রবলেম কেউ সলভ করতে পারেনি, একদিনে এই প্রবলেম সলভ হবে না। 2028 সাল থেকে 29 সালের ভিতরে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে। অনেকে অনেক কথা বলেছিল না, বন্যার সময়ও বলেছিল। এই তো রিসেন্টলি কয়েকদিন আগে বন্যা গেল, ভাই তোদের এত ফাটছে কেন? তোরা কি জলে ডুবে থাকিস? একটা কথা আমি সেটাই তখন বলেছিলাম, আজও বলছি, যে যারা সমালোচনা করে ঘাটালের মানুষজনেদের নিয়ে, যারা সমালোচনা করে দেবদাকে নিয়ে, তাদেরকে বলে রাখি যে ঘাটালের মানুষজনেরা ভুল মানুষকে ভোট দেয়নি। আবার বলছি, আমি এখানে কোনো পলিটিক্যাল ঝান্ডাকে প্রমোট করতে আসিনি, আমি এখানে দেবদাকে প্রমোট করতে এসেছি। আমি এখানে দি দেব বলে না, যে দা দেব, এই নামটাকে প্রমোট করতে এসেছি। দীপক অধিকারী মানুষটাকে প্রমোট করতে এসেছি। এই মানুষটা, দেবদা, এই মানুষটা এত ভালো কাজ করে গেছে, এত ভালো কাজ করছে। বিং আ পার্সন, পলিটিশিয়ান বাদ দিয়ে দাও, সিনেমা আর্টিস্ট বাদ দিয়ে দাও, আমি সত্যি বলছি, যদি একজন, মানে আমি আজকে আমার যা বয়স, সেই বয়সে দাঁড়িয়ে একজন সুস্থ স্বাভাবিক একটা মানুষ হিসেবে যদি আমি এরকম একটা মানুষকে চোখের সামনে দেখতাম, আমি এই মানুষটার জন্যে খাটতাম ভাই, আমি এই মানুষটাকে পছন্দ করতাম ভাই। আমি যদি এর সিনেমাও না দেখতাম, এই মানুষটাকে পছন্দ করতাম, কারণ এই মানুষটা সেই কাণ্ড কারখানাগুলো ঘটাচ্ছে, কাজগুলো করছে। সেখানকার মানুষ ভালোবেসে দেবদাকে ভোট দিয়েছে, মানে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে না সেখানকার মানুষজনদের। ওই জন্যই তো তিনি 3বার ভোটে জিতেছেন, এবং আজকে ফাইনালি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে বন্ধুরা।
মানে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার জন্য প্রচুর লড়াই, প্রচুর চেষ্টা তিনি করে গেছেন, এক নাগারে করে গেছেন। দেবদা করে গেছেন, কিন্তু ছেড়ে দেননি। তার মাঝখানে তিনি খাদান করেছেন, তার মাঝখানে তিনি এত ছবি করছেন, রঘু ডাকাত করছেন। কী করে ব্যালেন্স করো দেবদা? আমি একটাই কথা জিজ্ঞেস করি, কী করে ব্যালেন্স করো তুমি? এত বড় বড় চার্টবাস্টার, ব্লকবাস্টারও দেবে, আবার ওখানকার মানুষজনেরা কী করে ভালো থাকবেন সেটাও চিন্তা করবে। আমি সত্যি বলছি, আমি ভগবান দেখিনি, আমি দেবদাকে দেখেছি। ঠিক আছে, তো তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সত্যি বলছি, আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে যেটা 100 বছরে কেউ করতে পারেনি সেটা দেবদা এইটা করে দেখাচ্ছে। এই মাত্র কয়েকটা বছরে করে দেখাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, এবং সেটার খবর আবারও এসছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে শুধু তাই নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের অলরেডি স্যাংশন 500 করোড়, 500 কোটি টাকা। রাজ্য বাজেটে 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান অলরেডি মানে স্যাংশন হয়ে গেছে অলরেডি। এবং যুদ্ধকালীন তৎপরতায় এটা লিখে দেওয়া হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় 2028 সালের ভিতরে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু কমপ্লিট হবে। তো আমরা বেশি দিন দেরি করতে হবে না, আমাদের 2029 সালে দাদা আবার নেক্সট জেতার ব্যাপারটা হ্যাট্রিক তো করেই ফেলেছে, এবার ফাইনালি চতুর্থবারের জন্য দাদাই জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা প্রমাণ মিলিয়ে নিও আমার কথা, ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাচ্ছে। দাদার কথা, দাদা একবার যদি কোনো কথা দিয়ে দেয় সেই কথা দাদা রাখবেই রাখবে। एक बार जो मैं कमिटमेंट कर दी तो मैं अपने आप को भी नहीं सुनता। দাদা পুরো সলমান খানের ডায়লগটাকে বাস্তবায়িত করে দিয়েছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।